জয় মাতারা জয়গুরু বামদেব। আজ আসি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন নিয়ে। এই বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে 17ই জানুয়ারির পর থেকে কিন্তু অবশ্যই করে জয় জয়কার। কেন? তার সপ্তমপতি তুঙ্গি হচ্ছে। এই সপ্তমপতি তুঙ্গি হওয়ার জন্যে, শনি গ্রহ তুঙ্গি হওয়ার জন্যে তার দাম্পত্য এই সুখে কিন্তু তার ভরে যাবে। তার যে অশান্তিতে যে ভুগছিল, এই বর্তমান যে অশান্তিতে ভুগছিল, দাম্পত্য কলহ, এই বিশ্বরাশি বা বিশ্বলগ্ন অনেকেই ভুগছিলেন, সবার ক্ষেত্রে বলছি না। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু সবার সাথে মিলতেও পারে, না মিলতেও পারে। যদি মিলতে হয় তাহলে আপনার জন্ম চার্ট নিয়ে সেটাকে মিলিয়ে দেখতে হবে। জন্ম চার্টে কী কানেকশান রয়েছে, দশা কী চলছে, অন্তর্দশা কী চলছে, প্রত্যন্তদশা কী চলছে, শুক্রদশা কী চলছে, পানদশা কী চলছে, নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ, সব কিছু বিচার করে নিয়ে দেখতে হবে। আর এইগুলো যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। এই যে গ্রহগুলো ঘুরছে, এই দেখুন, এই বর্তমান 17ই জানুয়ারি মঙ্গল, রবি, শুক্র, বুধ এরা কিন্তু একত্রিত জায়গায় থাকবে। এই রবি থাকবে 1 মাস, শুক্র থাকবে হচ্ছে আপনার 28 দিন, মঙ্গল থাকবে 45 দিন এবং বুধ থাকবে আপনার মোটামুটি 17 দিন বা 18 দিন একটা রাশির উপর থাকবে। তাই ম্যাক্সিমামটা এই বুধ আর রবি একত্রিত জায়গায় থাকে। তার মধ্যে সেই কারণে আপনার এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে এই মঙ্গল তুঙ্গি হবার জন্যে আপনার কিন্তু প্রচুর হারে উন্নতি বা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। কী বিষয়? বিজনেসের দারুণ দারুণ জায়গা। যারা অগ্নিতত্ত্ব নিয়ে কোনো বিজনেস করছেন, যারা আগুন নিয়ে কোনো বিজনেস করছেন, এই বিজনেস যারা করছেন তারা কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা বিশেষ করে অটোমোবাইল বা অটো পার্টস বা বিউটিশিয়ান, বিউটি পার্লার, বা হয়তো এই যারা এই রাখি মাল রেখে বিজনেস করছেন বা রেস্টুরেন্ট চালিয়েছেন বা রেস্টুরেন্ট আপনার রয়েছে, বা হয়তো দেখা গেল আপনি কোনো মোটর গ্যারেজ, মানে অগ্নিতত্ত্ব, মানে আগুন থাকবে। হয়তো বলতে গেলে আগুন বলতে গেলে একটা বাইক চালাতে গেলেও একটা ফ্ল্যাশ হতে হয় পেট্রোলকে, সেখানে একটা অগ্নিতত্ত্ব জায়গা তৈরি করে। বা হয়তো যারা মঙ্গলের বলবর্তায়, এই মঙ্গলের কারকতায় যে বিজনেস, এই মঙ্গলের বিজনেস, সেখানে আবার দেখুন হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে এখন যেহেতু মঙ্গলের ঘরে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, অনলি ফর মঙ্গলের ঘরে সপ্তম ঘরে ফাঁকাই রয়ে গেছে। তাই বিজনেসের জায়গা থেকে আপনার উন্নতি করবার জায়গা বা সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন এই বিজনেসের জায়গা থেকে। যারা কিছু কিছু মানুষ এই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে কিছু কিছু মানুষ আবেগপ্রবল হয়ে কাউকে কথা দিয়ে ফেলেছিলেন, সেটা হয়তো আপনি রাখতে পারেননি। তাই বলবো তাদের সহিত, তাদের সাথে একটা সুসম্পর্ক যাদের আপনার রয়েছে, যারা আপনার অসময় বিপদে ছিল, তাদের কিন্তু দেখা আপনাদের কিন্তু প্রয়োজন। তাদেরকে এড়িয়ে যাবেন না, তাহলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এই যে আপনার এই যে আর্থিক আয় কিন্তু প্রচুর হবে। বিশ্বরাশি এই 2026 কিন্তু মালামাল করবে, এটা কিন্তু সবাই জানে। এই বিশ্বরাশি, কর্কট রাশি, এই কন্যা রাশি, তাদের ক্ষেত্রে বৃহস্পতির বলবর্তা কানেক্টেড করবে এই বিশ্বরাশির ক্ষেত্রে। তাই বলছি এই যে আপনার ক্ষেত্রে অবশ্যই করে শুভ ফল, আর্নিংটা প্রচুর হারে বেড়ে যাবে। এই বিশেষ করে বিজনেস যারা করছেন, লোহার বিজনেস, কাঠের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, সোনার উপর বিজনেস, যারা সোনার উপর বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে দারুণ পরিবর্তন। এই সোনার উপর বিজনেস যারা করছেন, আর বিশ্ব মানে হচ্ছে সার হতে পারে। এই বিশ্বর যে জায়গাটা, বিষয় হচ্ছে উচ্চ চন্দ্র, তার উচ্চ মেন্টালিটি থাকবে। সে কিন্তু অন্যায় কিন্তু সহ্য করবে না এবং অন্যায় কিন্তু করতেও চাইবে না। সে কিন্তু ন্যায় পরায়ণ থাকবে। তাই বিশ্বর ক্ষেত্রে সে সবসময় লিগাল কাজ করবার চেষ্টা করে। ইনলিগাল কাজের প্রতি তার কিন্তু সে কিন্তু থাকে না। তার মনটা হয় কিন্তু হয় উদার মেন্টালিটি, হয়তো তার ভেতরে কোনো প্যাঁচগোছ থাকে না। এটা সত্যি কথা, বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে কোনো প্যাঁচগোছ থাকে না। সেই কারণে বিশ্ব রাশির ক্ষেত্রে এই যে আর্নিং জায়গাটা ভালো হবে এবং আপনি সবাইকে সব কথা বলে ফেলেন হুটহাট করে, আপনার রাগটাও প্রচণ্ড হারে থাকবে। কিন্তু এখন যে কানেকশানটা করছে মঙ্গলের যে বলবর্তায়, সেই ক্ষেত্রে আপনার উন্নতির একটা সুযোগ বা সুবিধা আপনার ক্ষেত্রে থাকবে দর্শক বন্ধু। এই বিশেষ করে যে উন্নতিটা থাকবে সেটা হচ্ছে আপনার বিজনেসের জায়গা থেকে বা দাম্পত্য সুখটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। যারা মার্চ, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, হ্যাঁ, প্রচুর দাম্পত্য কলহে ভুগেছেন, সবার ক্ষেত্রেই বলছি না, এখন কিন্তু তারা কিন্তু মানে ভালো ফল পাচ্ছেন। এই সেভিংস প্রচুর হারে হবে, যেহেতু একাদশপতি দ্বিতীয় রয়েছে। এই জুন মাস অবধি ইনকাম করে যান, কিন্তু এই 17ই, এই যে জানুয়ারির পর থেকে এই মঙ্গল যেই তুঙ্গি হয়ে গেল, সে কিন্তু 42 দিন পর্যন্ত কিন্তু থাকবে, 42 থেকে 45 দিন পর্যন্ত থাকবে মকর রাশির ঘরে তুঙ্গি অবস্থায়। তখন দৃষ্টি করবে কোথায়? আপনার তৃতীয় অবস্থায়। তখন আপনার যোগাযোগ স্থাপন,
আপনার যে বন্ধু বান্ধব, আপনার ভাই ভাতা ভগ্নী যে কোনো বিষয়ে আপনার সাপোর্টেড করবে। আপনি যদি ব্যবসা করেন সেখানে আপনার কাস্টমার বাড়বে, এই বিদ্যাস্থানে উন্নতি হবে, এই মনোবল বৃদ্ধি করবে, এগোনোর প্রচেষ্টা বাড়বে, আপনার প্রতি একটা এনার্জেটিক ব্যাপার, মানে অলসতা যেন চলে গেল শরীর থেকে। কিন্তু আবার দেখুন, এই যেহেতু শনি আপনার রাশিকে বা লগ্নকে দৃষ্টি করবে, মানে একটু লেজিং মনোভাব আসতে পারে, কিন্তু মঙ্গল যেই দৃষ্টি করবে তখন লেজি ভাব কিন্তু আর থাকবে না। এই যারা জায়গা জমি কিনেছেন বা বাড়িতে কোনো রকম মিস্ত্রি লাগিয়েছেন, এই নতুন করে আসবাবপত্র বাড়িতে তৈরি করতে চাইছেন, বা গৃহ নির্মাণ নতুন করে যারা করেছেন, বা বাড়িঘর যারা নতুন করে করেছেন, জায়গা জমি যারা কিনেছেন, তারা কিন্তু খুবই একটা শুভ যোগ বা শুভ বার্তা কিন্তু তার বইছে। দারুণ দারুণ শুভ ফলের জায়গা কিন্তু তাকে দেবে। এই তার কারণ হচ্ছে সেও কিন্তু সেই মঙ্গল, মানে মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ। এই মঙ্গল যদি কারোর পাওয়ারফুল না থাকে, তার কিন্তু ভূমি লাভ মানে হাজার শত কষ্ট করলেও কিন্তু তা থাকবে না। বিশেষ করে হাতে একটা চিহ্ন থাকবে, সেটা আমি দেখিয়ে দেবো। এই যে হাতে যে জায়গাটিতে দেখে নিন, এই যে জায়গাটিতে একটা চিহ্ন থাকবে আপনার ক্ষেত্রে, এই যে হার্ড লাইনের এই দৃশ্যটাতে একটা চিহ্ন থাকবে, বা এই জায়গায় একটা চিহ্ন থাকবে। মানে আপনি দেখুন যে আপনি কিন্তু মানে ভূমি লাভ করেছেন একদম। এই নিজস্ব ভূমি হতে আপনার বাধ্য। এই দেখুন, এই 7, 14, 3, 7, 21, 35 এই বয়স থেকে, মানে যখনই আপনার থাকবে তখনই কিন্তু আপনার ভূমি লাভ হবে এই মঙ্গলের বলবত্তায়। কিন্তু সেই জায়গাটা একটু নিম্ন জায়গা হবে, বা নিচু জায়গা হবে, বা জল জায়গা হবে, কিন্তু ভূমি কিন্তু আপনার ক্ষেত্রে লাভজনক দেবে। সেভিংসও আপনার ক্ষেত্রে হবে। মানে হাতটাও দেবে এবং চারটাও দেখতে হবে, দুটোই কিন্তু বিচার করে দেখতে হবে। এটা ট্রানজিট ফল, এটা হতেও পারে না হতেও পারে। এবার আসবো তৃতীয় যোগাযোগ স্থাপন। এবারে শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি করবে, এই গৃহ জায়গা থেকে প্রচুর শত্রু বৃদ্ধি করবে। মায়ের সহিত মতবিরোধ ঘটবে, সেই শত্রুও কিন্তু আবার ডমিনেটও হয়ে যাবে। মায়ের শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে, এই মায়ের দিক থেকে, বা নিজেকেও, মানে স্কিনের প্রবলেম, চর্মরোগ, বাস্তু সমস্যা। এই বাস্তুতে যেন শান্তি পাচ্ছেন না, মানে একটার পর যেন একটা মানে ইটিসি একটা লেগেই রয়েছে। হয়তো দেখা গেল বাস্তুতে হয়তো কেউ ভয় স্বপ্ন দেখছেন, বা অলৌকিক কোনো জিনিস ঘটছে যেগুলো আপনি ধরতে পারছেন না, এগুলো কিন্তু হবে। এবং এই বিষয়ের ক্ষেত্রে যারা তন্ত্রক্রিয়া করে, যারা জ্যোতিষবিদ্যা বা তন্ত্রক্রিয়া করে, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা। শনি এবং কেতুর এই ভাইব্রেশন দিচ্ছে, এবং বৃহস্পতি তার দ্বিতীয়, যেটা করবেন সেটাই কিন্তু তার বাক্য সংযোগে কিন্তু সেটাই কিন্তু ঘটবে তার জীবনে। এবার এই পঞ্চম, এই নিজস্ব মনের ভেতরে একটা হতাশ ভাব আসতে পারে, যেন হতাশ হয়ে যাচ্ছি, যেন মনটা ঠিক ভালো লাগছে না, মনটা যেন ঠিক পারমিট করছে না। যেহেতু শনি দৃষ্টি করছে, সেই বুধ আবার চলে গেল আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানে। এবার নিজস্ব বুদ্ধি খাটিয়ে মানে ভাগ্য উন্নতি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন, বা তার ক্ষেত্রে উন্নতি আপনি করতে পারবেন, তার ক্ষেত্রে ডেভেলপমেন্টও আপনি করতে পারবেন। এটা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে। যারা কর্মজীবনে প্রচুর হতাশায় ভুগছিলেন, এই কর্ম হচ্ছে না, মানে অনেক চেষ্টা করছিলেন না, মানে চেষ্টা করছেন চাকরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ রয়েছে। কেন? এই দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ, দশম, এই দশমে থাকছে আবার রাহু, দ্বিতীয় বৃহস্পতি, সেই বৃহস্পতি ষষ্ঠপতিকে দেখছে, সেই ষষ্ঠপতি নবম কানেক্টেড, এবং সে কিন্তু আপনার এই পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি কানেক্টেড করেছে, এবং ষষ্ঠপতি কানেক্টেড করছে। সেই কারণে চাকরি হবার মানে জায়গাটা রয়েছে। এই ঋণ পরিশোধ হবে, যদি লোন চাইছেন এই ব্যবসার জন্যে, আপনার লোন কিন্তু নিতে পারবেন বা পাবেন, বা লোন আপনাকে দিতে ব্যাংক বাধ্য হবে, লোন দেবে। এই শারীরিক দিক থেকে রোগ যদি হয়, রোগটা কিন্তু তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে। বিশেষ করে লোয়ার পার্টে প্রচুর ভুগছেন, এই বিশ্বরাশি বিশ্বলগ্ন লোয়ার পার্ট, মানে কোমর সংক্রান্ত, মাজা সংক্রান্ত, মানে এই স্পন্ডেলাইটিস, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, গিটে ব্যথা, এই ভুগছেনই, মানে এটা আরও বেড়ে যাবে, এই কমবে না। এই বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতি, এই বিবাহ জীবন প্রচুর সুখের দেবে। এই যারা ধাতুগত যারা বিজনেস করছেন তারা প্রচুর মালামাল করতে পারবেন। হয়তো আপনি সোনার উপর বিজনেস করেছেন, বা স্টক মার্কেট আপনি রয়েছে কাউরির, হ্যাঁ দারুণ মালামাল। যারা শেয়ার মার্কেটে অর্থ লাগিয়েছেন তারাও মালামাল করতে পারবেন। এই শরীর নিয়ে তেমন সমস্যা নেই, ওই যে বললাম গিটে গিটে ব্যথা হবে একটুখানি,
তবে বাজে কোনো কিছু নয়। এই যেগুলো হার্টজনিত সমস্যা হয়, এই ভ্রমণ জায়গা প্রচুর রয়েছে, এই ভ্রমণ প্রচুর হবে, এই ভাগ্য অতিবহারে শুভ ফল দেবে, ভাগ্য অতিবহারে শুভ ফল দেবে। সেটা আপনার ভাগ্য যেহেতু একাদশ রয়েছে, ভাগ্যফল অবশ্যই করে ভালো যাবে, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। নিজে খেটে নিজে কর্ম দ্বারা আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন। এবং দেখুন, এই কর্মের জায়গায় কর্ম পরিবর্তনশীলও হতে পারে, কর্ম পরিবর্তনশীল হতে পারে। যেহেতু দশমে রাহু থাকছে, কর্ম হয়তো ইটিসি, হয়তো প্রমোশন হলো না ডিমোশন হলো, একটা কানেকশন হবে, ট্রানজিট তাই বলছে। বাকি আপনার জন্মচার্ট দেখতে হবে কি বলছে। এই কর্ম হলেই যে ডিমোশন হবে বা প্রমোশন হবে সেটা আমরা দশমপতি কোথায় দেখতে হবে, তার লগ্ন কি দেখতে হবে, লগ্ন ডিগ্রি দেখতে হবে, রাশির ডিগ্রি দেখতে হবে, রাশির বলবর্তা দেখতে হবে, রাশির কোনো অশুভ গ্রহ দৃষ্টি করেছে কিনা, কোনো শুভ গ্রহ দৃষ্টি করেছে কিনা, সেটা মেন ব্যাপার। এই কর্ম যে আমি যে বলছি কর্ম পরিবর্তনশীল, সেটা দশমে রাহু কর্ম পরিবর্তন দেয় বা কর্মের প্রাধান্যও কিছু দেয়, যেটা আনন্দ ঘরে রাহু রয়েছে। তার মানে এই নয় যে আপনার ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করবে বা তৈরি করবে, তা তো নয়। এবার আপনার জন্ম চার্ট দেখতে হবে। আপনার হয়তো দেখা গেল রাশি হয়তো অন্য বা বিষ, হ্যাঁ মেন্টাল, মানে দুটোরই কম্বিনেশন করতে হবে। মানে এটা গোচর ফল বা ট্রানজিট ফল। আর আয় দেবে চূড়ান্ত, প্রচুর আয় দেবে। যারা লোহার সাথে বিজনেস করছেন, গাড়ি, অটোমোবাইল, অটো পার্টস, সোনার উপর বিজনেস, শেয়ার মার্কেট, লটারির বিজনেস, যারাই বিজনেস করছেন তারাই কিন্তু ইনকাম করতে পারবেন। আর ব্যয় বা হবে ভূমির জায়গা থেকে ব্যয় হবে, ভূমি কেনার জন্য ব্যয় হবে। এই জমি, গাড়ি, বাড়ি কেনার জন্য আপনার কিন্তু অর্থ ব্যয় কিছু বিনিয়োগ হতে পারে। আর আগামী 18ই জানুয়ারি এই মৌনী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। মাঙ্গলিক, কালসর্প, সাধুসর্প, সাড়াসাতিও আপনার ক্ষেত্রে আসছে, কিছুদিন বাকি নেই। আপনার এই শনি সাড়াসাতি সবার ক্ষেত্রেই কিন্তু এই প্রতিকার বা প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে। আর বিশেষ কিছু জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।